ইল্লা ইবলিস, তবে একজন সিজদা করে নাই। নাম জানেন তার? কি নাম বলেন তো দেখি, সবাই জোরে বলতে হবে। কি নাম? ইবলিস কি এখানে আছে? আছে কিনা? আছে। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সিজদা করে নাই ইবলিস। আবা ওয়াস্তাকবারা, সীমা লঙ্ঘন করলো, পৃষ্ঠ প্রদর্শন করলো। ইবলিস অস্বীকার করলো, আদমকে সিজদা করলো না। তাতে করে কি হলো? ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে ইবলিস, সে ছিল মালায়েকা, মুআল্লিমুল মালায়েকা, সে ছিল ফেরেশতাদের সর্দার। তার আমল, তার তাসবিহ তাহলিল, তার যাবতীয় ইবাদত, সমস্ত সওয়াবগুলো আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? নষ্ট করে দিয়েছেন। শুধুমাত্র একটা অপরাধ করছে। কয়টা অপরাধ বলেন তো? একটা অপরাধ। আমার এই কথা বুঝলে সামনের কথা বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করছে, কিন্তু একজন করে নাই। তার নাম কি? ইবলিস। ইবলিস যখন সিজদা করে নাই, আল্লাহর কয়টা আইন লঙ্ঘন করছে বলেন তো? জোরে বলেন, কয়টা? কয়টা আইন লঙ্ঘন করছে? কয়টা আদেশ মানে নাই? কয়টা আদেশ মানে নাই? কয়টা কথা আনুগত্য করে নাই? একটা কথা আনুগত্য করে নাই, একটা আদেশ মানে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আদমকে যেহেতু সিজদা করো নাই, আদমকে সিজদা করা মানে হচ্ছে আমি আল্লাহর আনুগত্য, আমার আদেশ লঙ্ঘন করার কারণে, আমার আদেশ অমান্য করার কারণে, আমার আদেশ অস্বীকার করার কারণে আল্লাহ বলছেন ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা ডাইরেক্ট তাকে কাফের বানিয়ে দিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আসেন, এই আয়াতের আরেকটি কথা আসছে সূরা আরাফের 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, সূরা আরাফের 11 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ খালাকনাকুম, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সুম্মা সাওয়ারনাকুম, এমন সুন্দর আকৃতি আমি আল্লাহ দিয়েছি তোমাদেরকে। কত সুন্দর গঠন আল্লাহ দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কিসে তোমায় ধোঁকায় ফেলে দিল? ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার কারীম সম্মানিত রবের ক্ষেত্রে তোমাকে কিসে ধোঁকায় ফেলে দিল? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্ব তোমাকে, আল্লাযী খালাকাকা, যিনি সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ এত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যতে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অত্যন্ত সুন্দর অবয়ব কাঠামো দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম, আমি মানুষকে সৃষ্টি করেছি, সুম্মা সাওয়ারনাকুম, তার এই গঠন, তার আকৃতি আমি আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আদমকে যখন সৃষ্টি করেছেন, কে সৃষ্টি করেছেন বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে একটা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে মাটি সংগ্রহ করে, কাদা মাটিকে দিয়ে আল্লাহ তাআলা একটা মূর্তির মতো তৈরি করলেন। পুরো দেহটা, বডিটা, আল্লাহ নাকগুলো নিজ হাতে তৈরি করছেন, আল্লাহ কানগুলো নিজ হাতে তৈরি করছেন, আল্লাহ আদমের চোখটা নিজ হাতে তৈরি করছেন, আল্লাহ আদমের নাকটা নিজ হাতে তৈরি করছেন, আল্লাহ সুবহানাহু আদমের ঠোঁটটা নিজ হাতে তৈরি করছেন। আল্লাহ আদমের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ নিজ আকৃতিতে, নিজে এটার কারিগর, নিজেই তিনি সৃষ্টি করেছেন এত সুন্দর অবয়ব দিয়ে, যার কারণে মানুষ আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে এমনি সৃষ্টি করা হয় নাই, কিছু দায়িত্ব দিয়ে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে।
শুধু খাবা দাবা ঘুরবা আর পসরা পায়খানা করবা, এই উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে পাঠায় নাই। এই উদ্দেশ্যে আরো অনেক সৃষ্টিকে আল্লাহ পাঠিয়েছে, কিন্তু বনি আদমকে এই উদ্দেশ্যে আল্লাহ পৃথিবীতে পাঠান। আল্লাহ তাআলা বলেন সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর আমি আল্লাহ তাকে অবয়ব আকৃতি দান করেছি। সুম্মা কুলনা, অবয়ব কাঠামো দিয়ে আকৃতি দিয়ে আমি একটা সুদর্শন মানুষ হিসেবে যখন আমি দান করালাম সাইয়েদনা আদম আলাইহিস সালামকে, অতঃপর আল্লাহ বললেন কুলনা, ফেরেশতাদেরকে বললেন লিল মালাইকা, ও ফেরেশতারা উসজুদু, তোমরা সিজদা করো লি আদম, আদম আলাইহিস সালামকে। আগের আয়াতের সাথে আয়াতের মিল আছে না নাই? ওই আয়াত পড়ছে সূরা বাকারা থেকে, এই আয়াত পড়ছে সূরা আরাফ, আরাফের মধ্যে 11 নম্বর আয়াত। তাহলে আগের আয়াতের সাথে আয়াতের মিল সম্পর্ক আছে না নাই? ওই আয়াত কোরআনের একটি আয়াত আরেকটি আয়াতের ব্যাখ্যা করে। এর চাইতে উত্তম তাফসীর আল্লাহর জমিনে পৃথিবীতে আর কিছু নাই। আল্লাহর কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা করে, এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা, এবং এর পরিপূরক হচ্ছে হাদিস, সাথে সংযোগ করলে এর চাইতে উত্তম তাফসীর, এর চাইতে উত্তম কথা, এর চাইতে সত্য কথা আসমানের নিচে জমিনের উপরে আর কোনো কথা হতে পারে। এই জন্য বিশ্বনবী বললেন যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে, যে রাসূলের সুন্নাহ দিয়ে কথা বলে সে সত্য কথা বলে, এর চাইতে সত্য কথা পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহ রাব্বুল বলছেন কুল্লালিল মালাইকা, ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা উসজুদু, তোমরা সিজদা করো আদমকে। ফাসাজাদু, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু কে সিজদা করে নাই? ইবলিস সিজদা করে নাই। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, কিন্তু ইবলিস সিজদা কাদের অন্তর্ভুক্ত হয় নাই, সে সিজদা করে নাই। কেন করে নাই? কারণ আছে না নাই? কেন করে নাই? ইবলিস সিজদা করে নাই কেন? এর কারণ আছে। তাহলে এখান থেকে আমরা যেটা জানলাম, আমরা যে কথাটি জানলাম এখান থেকে, যে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বললেন আদমকে কি করো? সিজদা করো। কিন্তু সবাই সিজদা করছে, একজন সিজদা করে না, ইল্লা, শুধুমাত্র ব্যতীত ইবলিস ছাড়া সবাই করছে, একজন করে নাই। তার নাম কি? ইবলিস, যাকে আমরা শয়তান বলি। কি বলি আমরা? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ শিক্ষা দিয়েছেন এই কথা, যখন তোমরা কোরআন পড়বে তখন তোমরা বলো ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে আশ্রয় চাও, শয়তানের কাছে আশ্রয় চাও, কারণ শয়তান আল্লাহ তাআলা। এরপরে দেখেন এই আয়াতের মধ্যে পরবর্তী 12 নম্বর আয়াতে কেন সিজদা করে নাই, এর কারণ হচ্ছে কলা, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন আদমকে, ফেরেশতাকে জিজ্ঞাসা, ইবলিসকে জিজ্ঞাসা করলেন তুমি কেন সিজদা করো নাই? সিজদা না করার পিছনে কারণ আছে না নাই? ক্বালা মা মানাআকা, কিসে তোমাকে নিষেধ করলো, কোন জিনিস তোমাকে বাধা দিল? মানা আরবি শব্দ, আমরা আরবিতে বাংলায় বলি মানা, ও মানা করিস না, বলে কি বলে না? এরা মানা করিস না, মানা আরবি শব্দ, মানা মানে নিষেধ। কিসে তোমাকে নিষেধ করলো? মা মানাআকা আল্লা তাসজুদা, তুমি আদমরে কেন সিজদা করো নাই? কে জিজ্ঞাসা করে? বলেন কে জিজ্ঞাসা করে? কারে জিজ্ঞাসা করে? বলেন না, কাকে? ইবলিসরে জিজ্ঞাসা করে তুই কেন সিজদা করস নাই? সবাই করলো, তুই কেন করলি না? বুঝুন নাই কথা? একজন ক্লাস টিচার, যিনি শিক্ষক, বললো যে সবাইকে ক্লাসে আসতে বলো, সবাই আসছে, কিন্তু ইল্লা ওমর, ইল্লা ফারুক, ইল্লা একজনের নাম, মানে একজন আসে নাই আর কি। সবাই আসছে কিন্তু একজন আসে নাই। এবার তাকে ধরে আনা হলো, জিজ্ঞাসা তুমি কেন আসো নাই? সবাই আসছে, তুমি কেন আসো নাই? এবার সে কারণ দর্শাইতেছে, সে কেন আসে নাই, কারণ দর্শানো লাগবে না? এবার ইবলিস বলতেছে ঈদ আমার তুকা, আমি রব তোমাকে আদেশ করছি, আমি স্রষ্টা, তুমি সৃষ্টিকে আমি আদেশ করছি, তুমি কেন কথা মানো নাই, অমান্য করেছো, সীমা লঙ্ঘন করেছো, আমার আদেশ লঙ্ঘন করেছো, আমার কথা আনুগত্য করো নাই, কেন করো নাই? কোন জিনিস তোমাকে বাধা দিল? কে তোমাকে নিষেধ করলো? কোন জিনিস তোমাকে আদমকে সিজদা করলে বাধা প্রদান করলো? বলো আমাকে। আমি যখন আদেশ করলাম আমার তুকা কলা, এবার এই কলার ফাইলকে ইবলিস বলতেছে, ইবলিসে
ইবলিস আছে আমাদের সমাজে, কিছু আছে এরকম ইবলিস মার্কা, আছে না নাই? যুক্তি দেয়, যুক্তি দেয় না ফাটে, কিছু আছে না? কথা বলেন জোরে, আছে না নাই? যুক্তি দেওয়া হলে ইবলিসের কাজ। ইবলিস আল্লাহরে বুঝায়, বুঝুন না কথা। আমাদের দেশে প্রবাদ আছে, নানির বাড়ির গল্প মার কাছে কয়, আছে না নাই? মার পেট থেকে ছেলে হওয়ার পরে মারে বুঝায়, আছে না এরকম? যে আল্লাহ তাকে সৃষ্টি করছে ওই আল্লাহর সে যুক্তি দেয়, বুঝায় যে ক্বালা আনা খায়রুম মিনহু, আমি আদমরে সিজদা করব কি লাগে, আমি তার থেকে উত্তম। আনা খায়রুম মিনহু, আনা মানে আমি, খায়রুম মিনহু, মিনহু মানে সে কে? আদম। আমি আদমের চাইতে উত্তম। কিভাবে উত্তম? সেই যুক্তিতে দিচ্ছে। খলাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করছেন আগুন দিয়া। কি দিয়া? আগুন দিয়া। ও খালাকতাহু মিন তিন, আর তাকে সৃষ্টি করছেন মাটি দিয়া। বুঝেন না কথা? ইবলিসে কি দিছে? যুক্তি দেয়। কারা যুক্তি দেয়? স্রষ্টাকে যুক্তি দেয়, যিনি তাকে সৃষ্টি করছে তারা যুক্তি দেখায় যে আমি আদমরে কেন সিজদা করব, কারণ আমি তার চেয়ে উত্তম। কোন দিক থেকে? আমারে বানাইছেন আগুন দিয়া, তারে বানাইছেন কি দিয়া? মাটি দিয়া। মাটির স্বভাব হচ্ছে নমনীয় হওয়া। মাটির মধ্যে পানি দিলে মাটি কি উপর দিকে উঠে নিচের দিকে নামে? তাহলে মাটির কাজ নমনীয় হওয়া। এই জন্য একজন মানুষের স্বভাব হবে সে সবসময় নমনীয় হবে, তার মধ্যে রুদ্ধ আচরণ থাকবে না, সে কখনো মানুষকে গালিগালাজ খারাপ আচরণ করবে না, সে নমনীয় হবে। যে যত নমনীয় তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ বলেন। সমাজে যে যত নমনীয়, যার আচরণ যত সুন্দর, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। সে যেই হোক না কেন, সে হোক রিক্সাওয়ালা হোক, সে মুসি হোক, সে ঠেলাওয়ালা হোক, সে যেই হোক না কেন, আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে মানদণ্ড হচ্ছে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, এটা আল্লাহর কাছে মানদণ্ড না। আল্লাহর কাছে মানদণ্ড হচ্ছে যার তাকওয়া বেশি, সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত মানুষ। এবার ইবলিস যুক্তি দিল, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। মিনহু মানে এই হুর মার্জা কার দিকে গেছে? আদমের দিকে। আমি আদমের চাইতে উত্তম। খলাকতানি মিন নার, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়া। ওয়া খলাকতাহু মিন তিন, এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়া। সুতরাং আমার স্বভাব হলো, আগুনের স্বভাব হচ্ছে যখন আগুন যখন জ্বলে তখন এটা ধাউ ধাউ করে উপরের দিকে উঠে। ঠিক কিনা বলেন? সে যুক্তি দিল, আমার স্বভাব হচ্ছে আমি উপরের দিকে উঠি, আমি কারোর সামনে মাথা নত করি না। এটা কি অহংকার? এটা কি বলেন? আমি কারোর সামনে মাথা নত করি না, আমার স্বভাব আগুন যখন ধাউ ধাউ করে জ্বলে, এর উপরে কেউ যদি পেট্রোল ঢেলে দেয়, আবার কেউ কেরোসিন তেল ঢেলে দেয়, আগুন কি নিভবে না আরো ধাউ ধাউ করে জ্বলবে? তাহলে আগুনের স্বভাব উপরের দিকে উঠা। কি বলেন? আগুনের স্বভাব উপরের দিকে উঠা, আর মাটির স্বভাব নিচের দিকে নামা। তাহলে আদমরে বানাচ্ছেন মাটি দিয়া। সুতরাং একটা অর্ধমুখী জিনিসের সামনে একটা ঊর্ধ্বমুখী জিনিস কিভাবে মাথা নত করে? সুতরাং আমি হচ্ছে আগুনের তৈরি, আমার স্বভাব হচ্ছে উপরের দিকে উঠা, নিচের দিকে নামা নয়। সুতরাং ইবলিস বলতেছে, যুক্তি দেখায়, আদম মাটির তৈরি, সুতরাং একটা ঊর্ধ্বগামী জিনিস নিম্নগামী জিনিস মাথা নত করতে পারে না। তার যুক্তি। সে যুক্তি দেখাইলো, আল্লাহকে যুক্তি দেখায় যে আমি তার চাইতে কি উত্তম। তাহলে এখানে দুইটা জিনিস, একটা অপরাধ করছে, এটা সে আদমকে সিজদা করে নাই। মনে আছে তো কথা? কয়টা আইন লঙ্ঘন করছে? জোরে বলেন কয়টা? তো ইবলিস কিন্তু ইবলিস ছিল না। ইবলিস ছিল কিনা? সে তো জান্নাতের মধ্যে ছিল, মালাইকাদের ফেরেশতার লিডার ছিল, নেতা ছিল, তার অনেক আমল ছিল, অনেক তাসবিহ তাহলিল সবকিছু ছিল, কিন্তু শুধুমাত্র কয়টা আইন লঙ্ঘন করছে? কথা জোরে বলেন, কয়টা? কয়টা আদেশ অমান্য করছে? একটা আদেশ অমান্য করে যদি ইবলিস কাফের হইতে পারে, তাম পৃথিবীর সকল মানুষ যদি মুসলমান দাবি করে, আল্লাহর কোন একটা আইনকে অমান্য করে, লঙ্ঘন করে, অস্বীকার করে, সে কি কাফের হতে পারে না? কথা বলেন। ইবলিস যদি এত আল্লাহর এত ইবাদত করার পরে, এত গুণ কীর্তন করার পরে, আল্লাহর এত বেশি নিকটস্থ থাকার পরেও, সমস্ত ফেরেশতার সর্দার হওয়ার পরেও যদি ইবলিস আল্লাহর একটা আইনকে অস্বীকার করে, একটা আদেশকে
আদেশকে অমান্য করে যদি ইবলিস হইতে পারে এবং সে কাফের সম্প্রদায় অন্তর্ভুক্ত হইতে পারে, তামাম পৃথিবীর সেই সর্বশ্রেষ্ঠ মানুষ কি আল্লাহর অসংখ্য নিয়ামতকে অস্বীকার করে কি করে না? আল্লাহর অসংখ্য আইনকে লঙ্ঘন করে কি করে না? আল্লাহর অসংখ্য আদেশকে অস্বীকার করে কি করে না? তা আপনি কোন জাতের মুসলমান? এটা আদম শুমারি দিয়ে মুসলমান, কাগজে কলম মুসলমান, ভোটার আইডি দিয়ে আমি মুসলমান, ঠিক কিনা বলেন? আচ্ছা, এখানে যারা আসছে অমুসলমান তো কেউ নাই, আছে নাকি? থাকলে একটু হাত তোলেন। নাই মনে হয়, আছে নাকি? আচ্ছা, কারা কারা আমরা মুসলমান একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আমরা সবাই কি একটা সিদ্ধান্ত নিয়ে আজকে এখান থেকে আমরা যাবো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। একটা সিদ্ধান্ত নিতে পারবেন? আমি একটা বিষয়ের দিকে আগাচ্ছি আর কি। এই একটা সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে এখান থেকে যাব। হযরতরা আলোচনা করবেন, কিন্তু আমি যে থিমটা বলতে চাই, আমি কোনো বাহাবার জন্য আসি নাই। এই আলোচনাগুলো বলা উদ্দেশ্য হচ্ছে যে আমার আলোচনাতে একটা শিক্ষা নিয়ে আপনাকে বাড়ি যেতে হবে। এমনি এমনি শুধু সুর শুনবেন, অমুক হুজুর অনেক ভালো ওয়াজ করছে, অমুকের সুর অনেক সুন্দর, এই জাতীয় আলোচনা অনেক হয় আমাদের, আছে না নাই? এই জাতীয় কথা হয়, কিন্তু আসলে বিনিময়ে আমরা কিছু পাই না। আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আজকে এখানে উঠবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আসুন, এবার আল্লাহ তাআলা কি বললেন? যখন সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সে যুক্তি দিল আল্লাহকে যে আমি তার চাইতে উত্তম। তাহলে একটা করছে সে আইন অমান্য করছে, লঙ্ঘন করছে, আদেশ লঙ্ঘন করছে, আর একটা হচ্ছে সে অহংকার করছে। কয়টা জিনিস? কয়টা জিনিস? দুইটা। এবার সূরা আরাফের 13 নম্বর আয়াত, এর পরবর্তী আয়াত, এগুলো বাড়িতে গিয়ে দেখবেন। 13 নম্বর আয়াত সূরা আরাফের। কোন সূরা বলেন? সূরা আরাফের কত নম্বর আয়াত? আগে বলছি 12 নম্বর, এখন কত নম্বর আয়াত? 13 নম্বর আয়াত। قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। আল্লাহ রাব্বুল বলেছেন قال فاهبط। এবার আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুই যেন আমার যুক্তি দেখাস, যুক্তি দেখাইছ, ফাহবিত মিনহা। আল্লাহ বলছেন এত তোরা ধমক দিছেন, কারা ধমক দিছে? ইবলিসের। এখন তো ইবলিস হয়ে গেছে না, ও কানা মিনাল কাফিরিন হয়ে গেছে না, কাফের হয়ে গেছে। আচ্ছা, এখন বলেন তো কোন কাফেরদের স্থান জান্নাতে হবে? কথা বলেন, কোন কাফেরদের স্থান জান্নাতে কি ঠাঁই আছে? নাই। তো ইবলিস ততক্ষণ পর্যন্ত জান্নাতে ছিল যতক্ষণ আল্লাহর আদেশ লঙ্ঘন করে নাই, আল্লাহর সমস্ত নির্দেশ বাস্তবায়ন করছে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে থাকার মতো তার অবস্থা ছিল। যখনই আল্লাহর আইনকে লঙ্ঘন করছে, আল্লাহর একটা আইনকে অস্বীকার করছে, তখন আর জান্নাতে থাকার মতো উপযুক্ত নাই। যেহেতু সে কাফের হয়ে গেছে, কোন কাফেরের জায়গা আল্লাহর জান্নাতে হবে না। কি বলেন, ঠিক কিনা? এটা ঠিক না বেঠিক আমি তো বলার দরকার না, আল্লাহ কোরআন বলতেছে। আল্লাহ বলেন ক্বালা ফাহবিত মিনহা। বেয়াদব কোথায় গা? আল্লাহ এবার কও তুই, এবার আর সম্মান দিয়ে কথা কয় না, বুঝেন না কথা? কোন কর্মচারী যদি তার মালিকের সাথে বেয়াদবি করে, বুঝেন নাই? এখানে আমাদের দোকানপাট আছে না বাজারে, তো কর্মচারী যদি মালিকের আইন লঙ্ঘন করে, মালিকের নির্দেশ অমান্য করে, মালিকের কথা না মানে, বরং মালিকের সে যুক্তি দেয়, এরকম আছে না নাকি? মালিকের যুক্তি দিয়া বুঝায় যে কথাটা এমনি এমনি, মালিক কয় বেয়াদব, বাইরে তোর বর্তমান কয় না, কয় না, বাইরে তোর থাকার জায়গা কেনা না, এরকম বলে কি বলে না? ওর কথা কোন বলে কি বলে না? এবার আল্লাহ বলছেন ক্বালা ফাহবিত মিনহা, বেয়াদব তুই বাইরে, তোর মতো বেয়াদবের জান্নাতে থাকার মতো জায়গা নাই। ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা। এবার আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে, তুই এখান থেকে নিচে নাম, তোর জান্নাত থাকার জায়গা নাই, তুই নিচে নামি যা। এখানে অহংকার করা তোর অধিকার নাই, অহংকার করার অধিকার নাই। অহংকার একজন করতে পারে, তিনি কে? তাহলে অহংকার মাত্র একজনই করবে, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর পৃথিবীতে কারো অহংকার করার অধিকার নাই। আল্লাহ তাআলা বলছেন যে আন তাতাকাব্বারা, মুতাকাব্বির, অহংকার করছো, সুতরাং কোন অহংকারের জায়গা আমি আল্লাহর জান্নাতে নাই। তাহলে অহংকারীরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কথা বুঝে আসছে না?
তাহলে এখানে আসেন, এক নাম্বার আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, একটা আইন লঙ্ঘন করছে, অপরাধ করছে কে? ইবলিস। ইবলিস ইবলিস এই আইন লঙ্ঘন করার কারণে কি হয়ে গেছে? জোরে বলেন, কি হয়েছে? কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের। যেহেতু সে কাফের হয়ে গেল, সেহেতু আল্লাহ বলছেন, এবার তুই যদি আমার যুক্তি দিয়াস, তোর মতো বেয়াদব আমি আল্লাহর জান্নাতে থাকার সুযোগ হবে না, তুই আমার জান্নাত থেকে বাইর হ। বুঝুন না কথা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? قال فاهبط منها فما يكون لك ان تتكبر فيها। কোন অহংকারের জায়গা আমি আল্লাহর জান্নাতে নাই। যে ব্যক্তি অহংকার করবে তাকে আমি আল্লাহ তাআলা তার জান্নাত, আমার জান্নাতে স্থান দেই না। সুতরাং জান্নাত থেকে বের হয়ে যাও। ফাখরুজ বের হয়ে যা। ইন্নাকা মিনাস সাগিরিন, তোর মতো ইত। বুঝুন না কথা? সাগিরিন শব্দের অনেক অর্থ আছে। তোর মতো বদমাইশ, বুঝুন না কথা? তোর মতো এত বেহায়া, তোর মতো এত নষ্ট আল্লাহর জমিন আর একটাও কি? আল্লাহ বলতেছেন ইন্নাকা মিনাস সাগিরিন। দেখেন আল্লাহ রাব্বুল বলছেন, যারা নিজেরাই নিজেদেরকে লাঞ্ছিত করতে চায়, শয়তান এই কথা বলে কি জিগছে না ঠকছে? চিরদিনের জন্য জান্নাত থেকে কি হয়ে গেল? বের হয়ে গেল। আল্লাহ কত বড় ধমক দিয়েছেন, এত সুন্দর কথা আল্লাহ তাআলা বলছেন, বেয়াদব তুই আমার জান্নাত থাকতে পারবি না, তুই বাইর হ। তোর মতো অহংকারের জায়গা আমি আল্লাহর জান্নাতে নাই। ফাখরুজ, তুই এখনই বের হয়ে যা, দেরি নাই, এখনই। ওর কথা বুঝেন নেই? মালিকের যদি কোনো কর্মচারী, আমাদের এখানে বিল্ডিং রুম ভাড়া দেয় না, ভবন ভাড়া দেয়, তো যারা ভাড়া দেয় মালিকের কিছু নির্দিষ্ট রুল আছে, যে 10টার পরে বাড়িতে ঢোকা যাবে না, আমার বাড়িতে বাজ আড্ডা করা যাবে না, গান বাজনা করা যাবে না, তাস খেলানো যাবে না, এরকম কিছু রুল আছে। আছে না নাই? হয়তো আমাদের এখানে না থাকতে শহরে অধিকাংশই আছে, কিছু নির্দেশিকা আছে। মালিকের এই নির্দেশ যদি যারা ভাড়াটিয়া যদি নির্দেশ মানতে রাজি না হয়, বা একবার দুইবার তিন অমান্য করে, তখন মালিক তাকে গলা ধাক্কা দিয়ে বাইর করে দেয়। তোর মতো ভাড়াটিয়া আমার ঘরে থাকার জায়গা নাই, এখনই বাইরে যা, দেরি নেই, এখনই, দেরি নেই। বুঝেন না কথা? আল্লাহ ফাখরুজ, এখনই বাইরে যা, খবরদার আমার এই জান্নাতে থাকার তোর অধিকার। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? এটা হচ্ছে মূল কথা। এটা মাত্র মূল কথা বললাম, যে কথা আমি বলতে চাই সেটা সামনে। তাহলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কারা সৃষ্টি করেছেন? আদম আলাইহিস সালামকে। তখন কি আমরা দুনিয়াতে ছিলাম? জোরে বলেন না, ছিলাম? তাহলে একজন মানুষ ছিলেন, তিনি কে? আদম আলাইহিস সালাম ছিলেন। আদমকে আল্লাহ সৃষ্টি করার পরে, আদমকে পুরা অবয়ব দাঁড় করানোর পরে, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ তাআলা একটা অবয়ব অবকাঠামো দেওয়ার পরে আদমকে যখন আল্লাহ দাঁড় করালেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সমস্ত জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, হিকমত সব শিক্ষা দিলেন। আর ফেরেশতাদেরকে বললেন, যেহেতু তোমরা বলছো ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, কিছুই জানো না, সুতরাং তোমাদের চাইতে আদম দামি। কিসের কারণে? মাটির তৈরি আদম তা না, বরং ইলমের কারণে, জ্ঞানের কারণে তোমাদের চাইতে সে সম্মানিত। সুতরাং তোমরা সবাই তাকে সিজদা করো। আদমরে সবাই সিজদা করছে, কিন্তু ইল্লা ইবলিস, আর ইবলিস কি করে? সিজদা করে নাই। কেমন? ঠিক আছে তো? তাহলে ইবলিস কয়টা আইন অমান্য করছে? বোঝেন না কথা? কয়টা অমান্য করছে? কয়টা আইন লঙ্ঘন করছে? কয়টা আদেশ অনুগত করে নাই? একটা। না আর কোনো অপরাধ আছে? কোরআনের মাহফিলে আসলে এরকম বাইরে কথা বললে, আমি হয়তো ছোটখাটো মানুষ, কিছু বলি না, বড়রা আসলে কিন্তু খুব রাগ হবে। এই জন্য বাইরে যারা আছেন, স্বেচ্ছাসেবক যারা আছেন, একটু দয়া করে আপনারা বাইরে যারা কথা বলতেছে একটু তাদেরকে থামাইয়া দেন, অথবা তাদেরকে একটু সুন্দরভাবে ধইরা ভিতরে ঢুকাইয়া দেন, মাহফিলে যেন ভিতরে চলে আসে। বাচ্চাগুলো তো দৌড়াদৌড়ি না করে। অনেকে বাইরে শোনা যায়, ঠিক কিনা বলেন? অনেকে দোকানপাটে বলছে আমরা তো এখান থেকে ওয়াজ শুনি, আসলে ওয়াজ শোনা যায় না, তারা আওয়াজ শুনে। বাস্তব কথাগুলো আমরা যারা এখানে ময়দানে বসা তারা বুঝতেছি, বাইরের লোকরা কিন্তু এত বেশি বুঝে না। কারণ সে এক কথা মনোযোগ দেয়, 3 কথা বাইরের কথা শুনে। এখন কোনটা আগা কোনটা মাথা এটা টোকাই খাওয়া তার জন্য কি হয়ে যায়?
বুঝেন নাই কথা? এই জন্য মুরগির নিচে যতগুলো ডিম থাকে, মুরগির নিচে ডিম আছে না, আমাদের দেশে বাড়িতে মোরগকে বসায় কিনা, হ্যাঁ, ডিম উপরে তা দেয় কিনা। তো মোরগ আল্লাহ তাআলা দেখেন মোরগকে কি জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিলেন। মুরগির ভিতরে যে 10টা 12টা ডিম দেন, মুরগি কিন্তু কিছুক্ষণ তাপ দেওয়ার পরে আবার এই মুরগির উপরের অংশ নিচের দিকে দেয়, নিচের অংশ উপরের দিকে দেয়। এটা কি মালিক ঠিক করে দেয় না মুরগি নিজেই ঠিক করে? কথা বলেন না, কে ঠিক করে? মোরগে। আবার যেই ডিমটা আশপাশে তাপ হয় নাই, ওই ডিমটাকে কাছে নিয়ে আসে, যেটা তাপ হয়েছে এটাকে দূরে ঠেলে দেয়, অর্থাৎ যাতে করে সমানভাবে সকল ডিমগুলোতে সম পরিমাণে তাপ হয়। না বুঝুন নাই কথা? তাহলে আমরা যারা এখানে আছি, আমরা মুরগির নিচে আছি, তাপের মধ্যে আছি। সুতরাং যারা তাপের মধ্যে আছি এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যারা তাপের বাইরে আছে, ডিম এটা কি বাচ্চা ফুটবো না ফসা? ওরা বুঝুন নাই কথা? এটা কি ফসা না ডিম ভালো? ফসা। কারণ যেই ডিমের সঠিক পরিমাণে তাপ হয় না, ওই ডিমটাতে বাচ্চা হয় না, ওটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আর যেটার মধ্যে পরিপূর্ণ সুন্দর তাপ লাগে, ওটা ঠিকভাবেই কি হয়? বাচ্চা হয়। এই জন্য আমরা যারা ডিমের মুরগির নিচে আছি, তাপের মধ্যে আছি, আলহামদুলিল্লাহ আমাদের ডিমগুলো সঠিকভাবেই বাচ্চা দেওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? সম্মানিত হাজিরিন, তাহলে ইবলিস আল্লাহর একটা কথাকে অমান্য করেন, কাফের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে আরো অনেক কথা আছে। ইবলিস বলল, আমার যেন বাইর করে দিয়েছে নে, তাহলে আমার কিছু শর্ত আছে। কথা বুঝেন কিনা? আল্লাহর কাছে এবার বলতেছে যে আমার যেহেতু বাইর করে দিয়েছে নে, আমাদের দেশে কিছু তেড়া ফলাবেন আছে না? বাপের ছেলে কি সবাই কি সমান হয়নি? ফাজের মধ্যে সবগুলো কি সমান? সবগুলোর বুঝ কি একরকম? কিছু তেড়া মার্কা আছে না? আমার জায়গায় দেওয়াই লাগবে, আমি কোনো কথা বুঝি এটা দেওয়াই লাগবে, আছে না নাই? এবার ইবলিসও কয়, যেহেতু আমার জান্নাত থেকে বাইর করে দিয়েছেন, সুতরাং আমার কিছু কথা আপনি শুনেই লাগবে। বুঝেন না কথা? এই ব্যাপারে আরো কথা বলছেন পরে। আমার মূল আলোচ্য বিষয় ওইদিকে না, আমি আর ওদিকে যাচ্ছি না। আমি যে মূল কথাটা বোঝানোর জন্য বলছি, সেটা হচ্ছে ইবলিস শুধুমাত্র আল্লাহর একটা আইনকে অমান্য করার কারণে সে কি হয়ে গেছে? ইবলিস হয়ে গেছে। ইবলিস হয়ে যাওয়ার সে কাফের অন্তর্ভুক্ত হয়েছে। আল্লাহ কাফের হিসেবে তাকে জান্নাত থেকে বাইর করে দিয়েছেন। আল্লাহ বললেন যে বেয়াদব, তোর মতো কাফের আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, তোর মতো নাফাক জিনিস আমি আল্লাহর জান্নাতে রাখবো না। কারণ জান্নাত পবিত্র জায়গা, পবিত্র মানুষের স্থান। সুতরাং যারা পুত পবিত্র তারাই আল্লাহর জান্নাতে থাকবে, কোনো অপবিত্র জিনিস আল্লাহর জান্নাতে থাকবে না। সুতরাং তুই জান্নাত থেকে বাইর হ। আল্লাহ তাকে জান্নাত থেকে বাইর করে দিলেন। দেশে কি দেয় নেই? 2 দিন পরে, ওর কথা কয় না, 2 দিন কইছে, 2 দিন পরে বাইর হইছে। এ কথা কইছে কি কইছে? ফাখরুজ, এখনই বাইর হয়ে যা, এই মুহূর্তে, কোনো কথা ছাড়া। এবার বাইর করে দেওয়ার পরে শয়তান যুক্তি দিল যে আমার কিছু কথা আছে। এরপর অনেক কথা বলছে, আল্লাহর সাথে অনেক কথোপকথন, সেটা অন্য সময় ইনশাআল্লাহ বলবো। আসুন, আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আনকাবুত এই আয়াতটি তেলাওয়াত করেছিলাম। যে কয়টি আয়াত তেলাওয়াত করছি আমি, আনকাবুতের 45 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? মাকড়সা সূরা। আনকাবুত মানে কি? মাকড়সা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। উতলু, হে নবী আপনি তেলাওয়াত করেন, আপনি ওহীর মাধ্যমে যা প্রাপ্ত হয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আপনাকে যা জানিয়েছি, ওহীর মাধ্যমে যা আপনি জানতে পেরেছেন, ওই কিতাব থেকে আপনি তেলাওয়াত করেন। মিনাল কিতাব, আমি আল্লাহর কিতাব থেকে, কালাম থেকে। কিতাব হলো একটাই, সেটা হচ্ছে আল কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কিতাব বলতে একটা কিতাবকে বোঝা হয়েছে, সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। এই ছাড়া ভিন্ন কোনো কিতাব নাই। কিতাব কয়টা? কথা বলেন, কিতাব কয়টা? একটা। শুধু যেই কিতাবে কোনো নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? 1500 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো ভুল ধরা খাইছে?
পৃথিবীতে কোনো যত বই আছে, গ্রন্থ আছে, সমস্ত বই যারা লিখে, যারা লিখক, যেহেতু আমরা মানুষ, লিখার মধ্যে ভুল থাকতে কি পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? যেই ছাত্র পরীক্ষার হলে পরীক্ষা দেয়, ওই ছাত্র তার ভুল ধরতে পারে না, কিন্তু শিক্ষক ঠিকই তার ভুল খুঁজে বের করে। ঠিক না বেঠিক? কারণ তার চোখে ভুল ধরা পড়বে না, শিক্ষক চোখে, কারণ স্বাভাবিক ভুল তো হতেই পারে, আর ভুল তো মানুষেরই হবে। কথা বলেন, ঠিক না বেঠিক? তো ভুল যেহেতু হয়, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা গ্রন্থ দিয়েছেন, 1500 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত একটা জবর, একটা নুকতা ভুল প্রমাণ করতে কেউ পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবে তো? পারবে কিনা বলেন? পারার সম্ভাবনা আছে? নাই। এটা এমন একটি কিতাব, সেই কিতাব থেকে আমরা কথা বলছি, যা বলছি কোরআন থেকে, একটা কথা আমরা বানিয়ে বলি নাই। আল্লাহ তাআলা বলছেন, সেই কিতাব, যে কিতাব আমি আপনাকে দিয়েছি, ওই কিতাব থেকে আপনি মানুষদেরকে তেলাওয়াত করে শুনান। যে কিতাব আমি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহীর মাধ্যমে আপনাকে দান করলাম, দিলাম, দীর্ঘ 23 বছর ধরে কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন। এই 23 বছর ধরে যে কোরআন আমি আল্লাহ তাআলা আপনাকে নাজিল করলাম, ওই কিতাব থেকে মানুষদেরকে তেলাওয়াত করে শুনান। এবং দ্বিতীয়ত আল্লাহ তাআলা একটি কথা নির্দেশ করলেন, আকিমিস সালাম, নামাজ প্রতিষ্ঠা করেন, নামাজ কায়েম করেন, নামাজ প্রতিষ্ঠা করেন। কেননা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কেননা নিশ্চয়ই সালাত এমন একটা ইবাদত যেটা সকল প্রকার পাপাচার থেকে, সকল প্রকার অনিষ্ট থেকে মানুষদেরকে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে সেভ করেন, হেফাজত করেন। সমস্ত মানুষগুলো যখন সালাত আদায় করবে, আল্লাহ বলেন ইন্নাস সালাতা, নিশ্চয়ই সালাত এমন একটা ইবাদত, তানহা আনিল ফাহশা, সকল প্রকার অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, সকল প্রকার আল্লাহ তাআলার যেটা আহকাম রয়েছে, বিধান রয়েছে, হুকুম লঙ্ঘন থেকে আপনাকে সেভ করবে, হেফাজত করবে, সকল অন্যায় থেকে বিরত রাখবে, সকল পাপাচার থেকে বিরত রাখবে। এটি হচ্ছে সালাত। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণে এর চাইতে বড় জিকির আল্লাহর জমিনে আর নাই, সেটি হচ্ছে সালাত। সেটা কি বলেন? সালাত। এই সালাত পড়ার জন্য প্রথমে তাকবীর দিতে হয় কি হয় না? কথা বলেন, তাকবীর দিতে হয় কি হয় না? ফাকাব্বির, তাকবীর। এখানে বলছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর বড়ত্ব ঘোষণা করেন। আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে হবে কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ জানেন তোমরা যা কিছু করো না কেন। এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আসুন, আমরা এখানে যারা আসছি, এখন এই ময়দানে এখন যারা আছে, বাইরে যারা আছে, আমি তো তাদেরকে দেখি না, আমরা যারা এখানে আসি, আমি একটু অনুরোধ করব, আপনারা এখানে লজ্জার কোনো বিষয় না, একটু অনুরোধ করবো জানার জন্য। আমি অনেক ব্যথা নিয়ে এই কথাগুলো প্রায় বলে থাকি, অনেক মনে কষ্ট নিয়ে কথাগুলো বলে থাকি। যারা আমরা এখানে আসি, একটু লজ্জার কোনো বিষয় না, আমি একটু জরিপ করার জন্য, আমরা যারা এখানে আছি, আজকে এশার নামাজটা জামাতে পড়ছি যারা, একটু তারা হাত তুলি। অনেকেই তো পড়ছে, মাশাআল্লাহ, অনেকেই পড়ছে। আচ্ছা, এবার আসেন, যারা আজকে ফজর থেকে এশা পর্যন্ত কয় ওয়াক্ত সালাত বলেন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত যারা আমরা জামাতে পড়ছি আজকের দিনে, তারা একটু হাত তুলব। যারা পড়ি নাই তারা হাত তুলব না। আচ্ছা, আগের চাইতে হাত কমছে না বাড়ছে? কি মুরব্বী কথা কোন? এখন আগের চাইতে হাত কমছে না বাড়ছে? কমছে। আচ্ছা, তাহলে আজকের দিনে 5 ওয়াক্ত সালাত আমরা, অনেকে আবার কি এমনি হাত তুলছেন নি? কোনো না পড়ি হাত তুলছেন কোনো? না, আমি বলছি যে লজ্জার কিছু নেই, আমি জানার জন্য। আপনি না পড়লে আমি কি এখন আপনি মাফ করে দিতে পারি? সালাত ফরজ করছে কে? তো আপনি আল্লাহর জন্য তুলবেন, আমার জন্য না। আমি শুধু দেখবো একটু জরিপ করার জন্য আর কি। আচ্ছা, তাইলে আমরা যারা আজকে দিনে 5 ওয়াক্ত সালাত পড়ছি, অনেকে পড়ি নাই, অনেকে এশা সালাতটা পড়ছি, যেহেতু মাহফিলে আসছি এই জন্য, এই সুবাদে এশাটা পড়ছি, কিন্তু 5 ওয়াক্ত সালাত আমরা অনেকেই কি পড়ি নাই। আচ্ছা, এবার দেখি এই বিগত একটি মাস আমরা যারা 5 ওয়াক্ত সালাত আমরা জামাতে হোক বা বিনা জামাতে হোক, অন্তত 5 ওয়াক্ত সালাত পড়ছি বিগত একটি মাস, 3, 5, 15, 150 ওয়াক্ত সালাত যারা পড়ছি, তারা একটু হাত তোলেন। এবার হাত কি আরো কমছে না বাড়ছে?
বলেন না, এটা আর কথা কন না কা? দেখেন হাত কি কমছে না বাড়ছে? তাহলে 1 মাস, আচ্ছা এবার দেখি 1 মাস জামাতে 5 ওয়াক্ত পড়ছেন, জামাত ছুটে নাই, জামাত ছুটে নাই, 5 ওয়াক্ত জামাতে পড়ছেন দীর্ঘ 1 মাস, 150 ওয়াক্ত সালাত, এরকম কারা আছেন? কারা হাত করলেন? 1 ওয়াক্ত নামাজ মিস হয় নাই, 150 ওয়াক্ত নামাজ জামাত হইতে হবে। তাহলে এই 150 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছে এরকম সংখ্যা একটু হাত তোলেন তো দেখি। এবার দেখেন তো হাত কম না বেশি? কি হাত বেশি না কম? এখন আগের চাইতে কমছে না বাড়ছে? কথা বলেন না ভাই। কি আপনারা কি শরম পাইছেন নাকি? তো কথা বলেন না কেন? তাহলে এখন হাত আরো কি বিগত 1 বছর হিসাব আমি টান দিই, বিগত 1 বছর 365 1 বছর, 12 মাসে 1 বছর, 12 মাসে এই 1 বছরে সালাত ছুটে নাই, সালাত ছুটে নাই, জামাতে হোক অথবা বিনা জামাতে হোক। বিভিন্ন কারণে জামাত ছুটতে পারে কখনো কখনো, সেটা আমাদের হয়ে যায় মাঝে মধ্যে, কিন্তু জামাতে হয় না। কিন্তু জামাত ছাড়াও আপনি সালাত পড়ছেন, এরকম বিগত 1 বছর 5 ওয়াক্ত সালাত পড়ছেন, এরকম একটু যারা আছে তারা একটা হাত তোলেন। আপনাকে রাগ করতেছেন? রাগ করতেছেন? রাগ করেন। তাহলে এবার হাত কি আরো কমছে না বাড়ছে? আরো কমছে। আচ্ছা এবার একটু আপনারা বিবেককে একটু প্রশ্ন করি আমরা। আমি শুধু এই থিমটা আপনার মাথায় দেওয়ার জন্য আমি কথা বলতেছি, অন্য কোনো বিষয় না। আমার সময় আরো ভাই কটা বাজছে? একটা সময় তো একবার বানাই গেছে। হুজুর কি আইসেন? আসে গেছে। যাই হোক, অনেক কথা ছিল কোরআনের আয়াত দিয়ে, অনেক দলিল, যেগুলো বলতে গেলে আপনার রাত শেষ হয়ে যাবে। এতটুকু একটু চিন্তা করেন, যারা আমরা এই দীর্ঘ 1 বছর বা অনেকে এরকম আছি যে আজকের দিনেও 5 ওয়াক্ত নামাজ কি পড়ি নাই, এরকম আছে না? নাই পড়ি, এরকম আছে। এখন বলেন, আপনি আদমশুমারিতে মুসলমান হইতে পারেন, আপনি ভোটার আইডি কার্ডে মুসলমান হতে পারেন, আপনি সরকারি আদালতে সরকারি ভাবে আপনি মুসলমান হইতে পারেন, কিন্তু আল্লাহর আদালতে আপনি মুসলমান না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর আদালতে বিচারে কাঠগড়ায় আপনি মুসলমান না। কেন মুসলমান না? আপনি বলবেন হুজুর নামাজ না পড়ি না, বাকি অন্যান্য আমল তো সবকিছু করি, তো মুসলমান না কি লেগে? এরকম কথা বলতে পারেন না? বলতে পারেন তো? নামাজ সম্পর্কে অনেক আয়াত আল্লাহ তাআলা বলছেন, আমি কয়েকটি আয়াত উপস্থাপন করব, এরপর আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা যারা ইউমিনুনা বিল গায়বি অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেন, ওয়া ইউকিমুনাস সালাতা যারা সালাত আদায় করেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা মুত্তাকিদের গুণাবলী আলোচনা করতে বলেছেন, যারা সালাত আদায় করে, আল্লাহ দেয়া রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, তারা হচ্ছে মুমিন, তারা হচ্ছে ঈমানদার, তারা হচ্ছে মুত্তাকি। সূরা বাকারার 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। যারা সালাত কায়েম করে, ওয়া আতুজ যাকাত যাকাত আদায় করে, ওয়ারকাউ মা'আর রাকিঈন যারা রুকুকারীদের সাথে রুকু করে মসজিদে গিয়ে, তারা হচ্ছে ঈমানদার, তারা হচ্ছে মুমিন। সূরা বাকারা 43 নম্বর আয়াত আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল সূরা বাকারা 45 আয়াতে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্যের সহকারে আল্লাহর কাছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বিনীতগণ ব্যতীত সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন, সবার জন্য এই কাজটা সহজ না। 5 ওয়াক্ত সালাত জামাত আদায় করা এটা কঠিন না সহজ কাজ? অনেক কঠিন। এখন এশার সালাতের মধ্যে জামাতে মসজিদে যত মানুষকে দেখা গেছে, কিন্তু ফজরের নামাজের সালাতে এত লোককে দেখা যাবে না, কারণ ফজরের সালাত মুনাফিকের জন্য আল্লাহ রাসূল বলেন কষ্টকর। 2 নামাজটা মুনাফিকের কষ্টকর, একটি হচ্ছে এশার সালাত আর একটি হচ্ছে
ফজরের সালাত, যারা এশার নামাজ জামাতে আদায় করে না, ফজরের নামাজ জামাতে আদায় করে না, বিষ্ণু বলেন তারা হচ্ছে মুনাফিক। মুনাফিকের জন্য এই দুই নামাজ আদায় করা কষ্ট হয়ে যায়। এজন্য অনেকে 2-4 রাকাত নামাজ জামাতে পড়লেও অসংখ্য মানুষকে কিন্তু ফজরের নামাজে জামাতে দেখা যায় না। ফজরের নামাজে মসজিদে জামাতে মানুষ কম না বেশি? বলেন কম না বেশি? বেশি বলে এরকম বেশি বলে কি ফজর নামাজে মানুষ বেশি হয় না কম হয়? তো এর বেশি কয়টা? এটা মসজিদে জানা এর লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া আকিমুস সালাত, আল্লাহ রাব্বুল বলছেন সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত এবং যাকাত আদায় করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত এবং যাকাত আদায় করো। যত জায়গায় কোরআন আয়াত আছে সব জায়গায় আলোচনা আছে আকিমুস সালাত, সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো, সালাত কায়েম করো। তার মানে হচ্ছে তুমি একা সালাত আদায় করলে হবে না, সমাজের সব মানুষকে নিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে সালাত আদায় করতে হবে, শুধু একা পড়লে হবে না। আকিমুস সালাতের অর্থই হচ্ছে যে সালাত কায়েম করা। কায়েম মানে হচ্ছে সমাজের যে জিনিসটা প্রতিষ্ঠিত, অর্থাৎ জামা কাপড় যেমন প্রতিষ্ঠিত বিধায় উলঙ্গ কেউ সমাজে হাঁটে না, হাঁটলে মানুষ তাকে পাগল বলে, ঠিক সমাজের মধ্যে যদি সালাতটা পড়তে হয় একা নয় বরং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সালাত কায়েম আছে, দায়েম আছে, প্রতিষ্ঠিত আছে, এটা দেখাইয়া নামাজ সারিবদ্ধভাবে ঐক্যবদ্ধ সবাইকে একসাথে এক কাতারে হয়ে সালাত আদায় করতে হবে। শুধু কয়েকজন আদায় করলে এটা কি ফরজে কিফায়া না ফরজে আইন? আচ্ছা, জানাজার নামাজে বেশি মানুষ হয় না ফরজ নামাজে বেশি মানুষ হয়? কথা বলেন, কোন নামাজে মানুষ বেশি হয়? জানাজার নামাজে মানুষ বেশি হয়। আমাদের সমাজে কেউ মারা গেলে ঢাকা থেকে ফোন দেয়, আমি আসতেছি, জানাজা একটু দেরি করো, আছে না নাই? কথা বলেন না, জানাজার জন্য একটু দেরি করো, আমি ঢাকা থেকে আসতেছি, কুমিল্লার জামে আছি, আসতে আর 1 ঘন্টা লাগবে। এদিকে 10টা বেজে গেছে, মানুষ সব উপস্থিত, আরো 1 ঘন্টা সময় অমুক ব্যক্তি আসবে তার অপেক্ষায়, অথচ জানাজার নামাজ ফরজে কিফায়া। বুঝেন না কথা? ফরজে কিফায়া বুঝেন তো? 2-4 জন আদায় করে দিলে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু ফরজ নামাজ, যে 2 রাকাত ফরজ নামাজ আমার ফজরের সময় আমার জন্য ফরজ ছিল, যদি আমি আমার বাবাকে বলি, বাবা আমি তো অসুস্থ, আজকে মসজিদ যেতে পারবো না, ও বাবা তুমি আমার পক্ষ থেকে 2 রাকাত নামাজ আদায় করে দিও, নামাজ আদায় হবে কিনা? হবে, বলেন? সুতরাং আপনি যদি খান আপনার পেট ভরে, আমি খেলে আমার পেট ভরে। যদি আমরা অনেক সময় বলি আপনি খেলে আমার পেট ভরে, বলি কি বলি না? মেহমান ঢোকে, আপনি খেলে আমার পেট ভরবে, অসুবিধা না, আপনি খান। আসলে কি কথা বাস্তব না? তাকে মনোরঞ্জন ও খুশি দানের জন্য এই কথা বলি, বাস্তব যিনি খান তারই পেট ভরে। সুতরাং আমার বাবা যদি আমার সালাত আদায় করে, এটা তার আমার সালাত আদায় হবে না, বরং শুধু আমার বাবারটাই আদায় হবে, আমারটা আদায় হবে না, কারণ এটা ইবাদতে বাধা নেই। শুধুমাত্র আমার পক্ষ থেকে কোনো ইবাদত যদি সে আদায় করে দেয়, সেটা কোনো ক্ষেত্রে সিয়াম হতে পারে, হজ হতে পারে, সাদাকা হতে পারে, কিন্তু নামাজ এমন একটা ইবাদত যেটা শুধুমাত্র ব্যক্তি নিজেকে আদায় করতে হয়, অন্য কারোর মাধ্যমে আদায় করা যায় না। ঠিক কিনা বলেন? অসংখ্য আয়াত কোরআনের সব জায়গায় আছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম কি আমাদের সমাজে আছে? কথা বলেন, আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, একজন ব্যক্তির আপাদমস্তক মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যদি কোনো ব্যক্তির 2টা পা কাটা যায়, তাহলে লোকটা বাঁচে না? বাঁচে না? এরকম অসংখ্য লোক আছে না আমাদের সমাজে? রেল লাইনে পড়ে তার 2টা পাই চলে গেছে, এই লোকটা এখনো জীবিত আছে। কথা বলেন, আছে না নাই? কথা বলেন এখন, আছে না নাই? আছে। 2টা হাত তার অনেকের কোনো নাই, সে জীবিত আছে না নাই? অনেকে চোখে দেখে না, সে জীবিত আছে না নাই? অনেকে কানে শুনে না, জীবিত আছে না নাই? কিন্তু বিষ্ণু বললেন পুরা দেহে ঠোঁট আছে, দাঁত আছে,